এক বৃষ্টি স্নাত সকালে আমরা মাদিকেরি থেকে বাসে উঠেছিলাম নাপোকলুর উদ্দেশ্য ছিল তাদিয়ান্দামুল ট্রেক করা। তো সেই মতো আমরা বাসে উঠেছিলাম। তাদিয়ান্দামুলের নাম হয়তো অনেকেই শুনেছেন। তাদিয়ান্দামুল হচ্ছে কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ এবং কুর্গের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 1748 মিটার। যারা কুর্গ ভ্রমণে যায় তাদিয়ান্দামুল কিন্তু তাদের লিস্টে থাকে, বিশেষ করে যারা ট্রেক করতে পছন্দ করে। তাদিয়ান্দামুলের বেস পয়েন্ট হচ্ছে নালকানাট প্যালেস, কিন্তু আমরা বাসে করে নেমেছিলাম নাপোকলু। ভেবেছিলাম হয়তো নাপোকলু থেকে কোনো ভেহিকেল বা বাস পেয়ে যাব নালকানাট প্যালেসের উদ্দেশ্যে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো হাঁটা ছাড়া কোনো উপায়ও ছিল না। আর ভেবেছিলাম ট্রেকের মেন্টালিটি নিয়ে যখন এসছি, তো হাঁটতে আর ক্ষতি কী। তো নালকানাট প্যালেস নিয়ে একটা কথা বলে রাখা ভালো, এই প্যালেসটা কিন্তু যখন তখন বন্ধ থাকে। গুগলে হয়তো লেখা রয়েছে ওপেন, কিন্তু আপনি গিয়ে দেখবেন বন্ধ, এমনটা কিন্তু হতেই পারে। আর আমরা যখন গেছিলাম পোস্ট মনসুন, ভরা বর্ষা, সেপ্টেম্বরের স্টার্টিং, অফ সিজন তখন বন্ধ থাকার চান্সেসটাই বেশি ছিল, কিন্তু আমরা গিয়ে দেখেছিলাম খোলা। তো আমাদের লাক ভালো। কিন্তু ওই দিন ওখানে যিনি কেয়ারটেকার ছিলেন তিনি আমাদের দেখে যথেষ্ট অবাক হয়েছিলেন যে ওই ওয়েদারে ট্রেক করতে এসেছি। তো ওখানে এমন না যে মনসুন ট্রেক হয় না, হয়, তবে সেরকম ট্রেকারদের সংখ্যা খুবই কম। তো তার কারণ রয়েছে, সেগুলো ভিডিওতে আস্তে আস্তে আসবো। তবে আমাদের দেখার পর উনি প্যালেসের ভেতর বেশ কয়েকটা ঘর তালাবন্ধ ছিল, সেগুলো খুলে দিলেন। তারপর আস্তে আস্তে প্রতিটা ঘরের ইতিহাস, প্যালেসের ইতিহাস বলছিলেন। কোথায় দাঁড়া, আসছি। কই তখন বৃষ্টি একটু ধরে এসছে। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদিয়ান্দামুল ট্রেকিংয়ের অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট। আপনারা চাইলে এতটা পর্যন্ত বাইক বা গাড়ি নিয়ে আসতে পারেন। এরপর থেকে গাড়ি তো আর যাবেই না, কারণ রাস্তা সরু হয়ে আসে আর রাস্তা আরও বেশি পাথুরে হয়। তাই বাইক নিয়ে যাওয়াও কিন্তু রিকমেন্ডেড না, কারণ আমরা চোখের সামনেই দেখেছি একজন হিমালয়ান নিয়ে উঠতে গিয়ে বাইক নিয়ে কিন্তু পড়ে গেছেন। তো আমরা এর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে কফি আর ম্যাগি খেয়ে আমাদের ট্রেক কন্টিনিউ করলাম। বর্ষায় ট্রেক করার এই এক সুবিধে, অ্যাডভেঞ্চারাস হলেও নর্মাল রাস্তাতেও কিন্তু আমরা প্রচুর ছোট বড় ওয়াটার স্ট্রিম দেখতে পাচ্ছিলাম।
তাদিয়ান্দামুল ট্রেকের জন্য চেক পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে পারমিট করিয়ে সবাইকে আগে যেতে হয়। আমাদের পার হেড পারমিট করানোর জন্য লেগেছিল 100 টাকা। দেখ পায়ে দেখো, হ্যাঁ কিছু তো হয়েছে। আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে আমি কী পরিমাণ প্রকৃতি ভালোবাসি, কী পরিমাণ সবুজ ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকেই কিন্তু এই কুর্গ ট্রিপ বা তাদিয়ান্দামুল ট্রেকের প্ল্যান করা মনসুনে। তাদিয়ান্দামুল ট্রেকিংয়ের যখন প্ল্যান করছিলাম তো তখন আমি বেশ কয়েকটা ভিডিও দেখি। বেশিরভাগ ভিডিওই ড্রাই সিজনের ছিল, গরমের, শরতের, শীতের, যখন খুব সুন্দর সুন্দর ভিউজ পাওয়া যায়, চারিদিকে আকাশ একদম পরিষ্কার থাকে, হিল টপগুলো পরিষ্কার দেখা যায়। কিন্তু খুব কম কয়েকটা ভিডিও আমি দেখেছিলাম মনসুনের। আর সেই কয়েকটা ভিডিও দেখেই আমি বুঝে গেছিলাম যে আমি যে জিনিসটা ফিল করতে চাই বা আমি যে জিনিসটা উপলব্ধি করতে চাই সেটা আমি একমাত্র মনসুনে গিয়েই পাবো। সেই মতোই কিন্তু প্ল্যান করে মনসুনে তাদিয়ান্দামুল ট্রেকে যাওয়া। হ্যাঁ, এবার মনসুনের নিজস্ব কিছু চ্যালেঞ্জেস রয়েছে, অ্যাডভেঞ্চারটা নেক্সট লেভেলে চলে যায়। আর আমরা যারা এক্সপেক্ট করি যে কোথাও ঘুরতে গিয়ে বা ট্রেকে গিয়ে বেশ সুন্দর ভিউজ পাবো, সেই আশা না করাই ভালো। কারণ আমরা টোটাল ট্রেকে কোথাও ভিউজ পাইনি, চারিদিক সবসময় সাদা হয়েছিল, মেঘে ঢেকেছিল। কিন্তু যে জিনিসটা এক্সপেক্ট করে আমি গেছিলাম সেটা কিন্তু আমার ফুলফিল হয়েছে। আমার নিজেকে ট্যুরিস্ট নয়, ট্রাভেলার মনে হচ্ছিল। ওই র নেচারে, সবুজের মাঝে নিজেকে কিন্তু প্রকৃতিরই একজন মনে হচ্ছিল। দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তাদিয়ান্দামুল ট্রেকটা করতে করতে আমার মনে হয়েছে এটা বিগিনার লেভেলেরই ট্রেক। হ্যাঁ, কিছু জায়গায় স্টিপনেস রয়েছে, তবে সেক্ষেত্রেও বিগিনারদের খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু যারা বিগিনার বা যারা এর আগে কখনো ট্রেক করেননি
তাদের ক্ষেত্রে এই ট্রেক মনসুনে না করাই ভালো। কেন? কারণ পশ্চিমঘাট পর্বতমালার যে কয়েকটা ট্রেক রয়েছে তারা কিন্তু একটা কারণেই বদনাম, মনসুনে জোকের উৎপাত। আমরা চেকপোস্ট পার করার পর থেকে টপে পৌঁছানো পর্যন্ত যতটা রাস্তা, পুরোটা রাস্তা প্যান্ট, জুতো আর পা থেকে জোক ফেলতে ফেলতে গেছি। এছাড়াও কিছু জায়গায় পাথর আলগা হয়েছিল, পাথর আর মাটি পিচ্ছিল হয়েছিল। তাই যারা মনসুনে এই ট্রেক করতে চান এসব কিন্তু মাথায় রেখে যাবেন। জোকের জন্য এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, আমার নামটা ঠিক মনে নেই, সেটা সাথে রাখবেন। আর অবশ্যই প্রপার ট্রেকিং শু আর রেনকোট। কি দাদা খুলিস নি? এখানে তো স্কুলে এখানে তো এই জায়গাটা তো তাও ঠিকঠাক আছে। এটাই হচ্ছে তাদিয়ান্দামুল পিক, এই ট্রেকের হায়েস্ট পয়েন্ট। আমরা যখন ওখানে পৌঁছালাম তখনও যথারীতি চারপাশ মেঘে ঢাকা। আমার ওই ভিডিওগুলোর কথা খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই সবাই আশেপাশের কী সুন্দর দৃশ্য দেখে। যাই হোক, আমরা যে রনেসটা উপলব্ধি করতে পেরেছিলাম হয়তো তারা সেটা পারেননি। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করলাম। ওঠার পথে যে রেস্টুরেন্টটা থেকে আমরা কফি আর ম্যাগি অর্ডার করেছিলাম, ফেরার পথে সেখানেই কিছুক্ষণের জন্য হল্ট নিয়েছিলাম। যে যার প্যান্ট, জুতো আর পা চেক করে নিচ্ছিল। আমি প্যান্ট গোটাতেই এই মহাশয় মাটিতে ছিটকে পড়ল। নালকানাট প্যালেস থেকে তাদিয়ান্দামুল পিক পর্যন্ত পৌঁছাতে আমাদের টোটাল সময় লেগেছিল 3 ঘন্টা মতন, আর নেমে আসতে সময় লেগেছিল 2 ঘন্টা। এই ট্রেকের টোটাল যে রুটটা সেটা আমি 3 ভাগে ভাগ করতে পারি। চেক পয়েন্ট ক্রস করার পর প্রথম কিছুটা রাস্তা ভীষণ সুন্দর, তেমন কোনো স্টিফনেস নেই, বলা যায় প্লেনই। চারপাশে সবুজ সবুজ গালিচার মধ্যে দিয়ে পাথুরে পথ ধরে আমাদের এগিয়ে যেতে হয়। এরপর আমাদের ক্রস করতে হয় একটা ফরেস্ট, তো সেই ফরেস্টের আলাদাই গল্প। আমরা যেহেতু মনসুনে গেছিলাম, তো ফরেস্টে ঢোকার পর থেকে আমাদের মনে হয়েছিল আমরা যেন এক আলাদাই জগতে প্রবেশ করে গেছি। একদিকে সেই আলো আঁধারির মায়াবী পরিবেশ, অপরদিকে
ফরেস্টে ঢোকার আগে পর্যন্ত যে নিস্তব্ধতাটা ফিল হচ্ছিল, ফরেস্টে ঢোকার পর ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে পাহাড়ি পাখির ডাকের মধ্যিখানে সেই নিস্তব্ধতাটা আরও গাঢ়ভাবে ফিল হচ্ছিল। তো আমাদের মনে হয়েছিল আমরা যেন এক অন্যই জগতে প্রবেশ করে গেছি। তার মধ্যে কিছুক্ষণ পর পর আমি মাথা তুলে যখন উপরের দিকে দেখছিলাম, গাছগুলোর মাথা আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ ততক্ষণে পুরো ফরেস্টটা মেঘ ছেয়ে ফেলেছে। এই গেল এই ট্রেকের প্রথম দুটো ট্রেল। তবে অন্তিম ট্রেলটা কিন্তু অপেক্ষাকৃত কঠিন বেশি, অপেক্ষাকৃত স্টিপনেসও বেশি। আপনাকে কতগুলো পাহাড় অতিক্রম করতে হয়, তারপরেই আপনি গিয়ে পৌঁছান তাদিয়ান্দামুল পিকে। তবে ওভারঅল ভীষণ সুন্দর ট্রেক, খুব কম সময়ে একদিনের মধ্যেই ট্রেকটা কমপ্লিট করে ফেলা যায়। চারপাশে সবুজ আর সবুজ, আপনি সবুজের মাঝখানে নিজেকে মেলে ধরতে পারবেন, আপনি প্রকৃতির খুব কাছে নিজেকে খুঁজে পাবেন। তাই যারা কুর্গ যাচ্ছেন, যদি পারেন অবশ্যই এই ট্রেকটা করবেন।